जो तेरी खातिर तड़पे पहले से ही क्या उसे तड़पाना और तेरा मिलने के बाद ही छूटे मेरी अंगड़ाई तू ही बता दे क्यों जालिमा मैं कहलाई इस तरह से दुनिया जहां में करता है मेरी रसवाई तेरा कसूर और जालिमा मैं कहलाई। নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের আবারও স্বাগত। তো গতকাল ঈশা আমাদের বাড়িতে এসেছে। তো ঈশাকে নিয়ে আমাদের মুর্শিদাবাদের ঐতিহ্য লালবাগ ঘুরতে যাব। তোমাদেরকেও তার সাথে ঘুরে দেখাবো যে লালবাগের কোথায় কোথায় ভ্রমণ জায়গা আছে। তো প্রথমেই ঘাট পার হয়ে ওই পারে গিয়েই লালবাগ। তো গঙ্গা মাকে দর্শন করে প্রথমে ওপার চললাম। আচ্ছা বলো তো, এই জায়গাটার নাম কি? দেখি তোমরা কে কে বলতে পারো, কমেন্টে কিন্তু অবশ্যই জানাবে। तू साथ न हो तो चार कदम ना चल पाऊं तेरी राह पे राह मैं अपनी मोड़ दूं। তো প্রথমেই আমরা চলে গেছিলাম কাঠগোলা বাগান। এইখানে জানো তো অনেক শ্যুটিং করা হয়, তার সাথে সাথে প্রি ওয়েডিং শ্যুট করা হয়, শর্ট ফিল্মের ভিডিও বানানো হয়, আর খুবই সুন্দর সুন্দর এখানে ফটো আসে। আর ভেতরে না ক্যামেরা অ্যালাউ নেই, এখানে ভেতরে যাওয়ার জন্য 20 কি 15 টাকা টিকিট আছে। এই দালানটুকুনে মানে ছোট্ট বারান্দার মতন, এইটাতেই তোমার ক্যামেরা অ্যালাউ আছে, তারপরে আর নেই। ভেতরে আছে মানে আগেকার দিনে যাদের এটা বাড়ি ছিল তারা কীভাবে মানে কোন জায়গায় থাকতো, টেবিল খাট এইসবই আর কি। আর এই প্রাসাদটা এটা একটা রাজপ্রাসাদ বলতেই পারি। এই প্রাসাদের পাশেই দেখো একটা বিশাল বড় দিঘি রয়েছে, এখানে সবাই স্নান করতো। এই এই দিঘিটা বলতে গেলে চারিদিকে 4টে সিঁড়ি ছিল, আর দেখো কত সুন্দর সুন্দর কিউট কিউট মাছ আছে লাল লাল। আর এমনি অন্যান্য মাছগুলোও আছে, অনেক আছে, বোঝা যাচ্ছে না এখন ক্যামেরায়, কিন্তু বেশ ভালো লাগছিল। তার সাথে এখানে হাঁস চড়ছিল, দেখতে না অপূর্ব লাগছিল, মানে এই ঘাটের ধারে বসেই যেন সময় কেটে যাবে। আর তাছাড়াও এই মানে কাঠগোলা বাগানটা অনেকটা এরিয়া জুড়ে, তো এখানে আগেকার দিনে মন্দির ছিল। দেখো এটা মন্দিরটা কিন্তু কারুকার্য খুব সুন্দর। আর আমরা গেছিলাম আমের সময়, তখন এখানে প্রচুর আমের গাছ আছে, সেই আমগুলো বিক্রিও করা হয়। আর এখানে একটা আম ছিঁড়লে বা পারলে 500 টাকা ফাইন। আর এই মন্দিরটা ওই কাঠগোলা বাগানের ভিতরে একটা নতুন করে উদ্বোধন হয়েছে, খুবই সুন্দর। আর কারুকার্যগুলো খুবই সুন্দর, পুরোটা চীনামাটির এর ওপর বানানো আর কি। আর ভেতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ নেই সেই জন্য ভেতরটা দেখাতে পারলাম না। আর ভীষণ সুন্দর মন্দিরটা, তোমরা আসলে অবশ্যই ঘুরবে। আর এই পুরো জায়গাটাই ঘুরে বেড়ানোর মতন, এখানে দারুণ শ্যুটিং কিন্তু দারুণ হবে। প্রি ওয়েডিং শ্যুটের জন্য তো মাস্ট এখানকার, মানে বলতে গেলে বহরমপুরের যত প্রি ওয়েডিং শ্যুটগুলো হয় বেশিরভাগই এখানেই হয়। আর আমাদেরও ইচ্ছে ছিল যদি আমরা প্রি ওয়েডিং শ্যুট করতাম এখানেই করতাম, কিন্তু করা হয়নি যেহেতু। তো কী আছে, এমনি করে নিলাম। আর এখানটা দেখো দালানের মতন, এখানে কিন্তু তোমরা ডান্স ভিডিও শ্যুট করতে পারো। তো যারা ডান্স চ্যানেল আছে তাদেরকেও বলবো এখানে অবশ্যই এসে ডান্স শ্যুট করতে পারো। আর দেখো পুকুরের এই পার থেকে পুরো প্রাসাদটাকে কি সুন্দরই লাগছে না? এখানে কিন্তু ঘোড়ার গাড়িও চলে, তো তোমরা ঘোড়ার গাড়িতেও ঘুরতে পারো পুরোটা। আমরা টোটো একটা ভাড়া করে নিয়েছিলাম পুরোটা ঘোরার জন্য। তো এটা হচ্ছে জগৎ সেটের মিউজিয়াম, জগৎ সেটের বাড়িও বলতে পারো। বাড়ির ভেতরে একটা জায়গায় মিউজিয়াম আছে। তো এখানে মিউজিয়ামটাতে বেসিক্যালি পুরোনো দিনে কীভাবে তালপাতায় লেখা হতো না, ওই যে বিভিন্ন রকম চিঠি হেনা তেনা ওগুলো আছে। পুরোনো দিনের অনেক কিছু মুদ্রা রয়েছে, বিভিন্ন রকম জিনিস দেখতে পাবে তোমরা মিউজিয়ামটাতে, খুবই সুন্দর। আসার জন্য বলবোই, একদম রেকমেন্ড তো করবোই যে অবশ্যই আসবে। আর এখানে ছোটো ছোটো স্টল বসেছে বাড়িটার ভেতরে, যে বিভিন্ন রকম কাঠের জিনিসপত্র, বাড়িতে ছোটোখাটো গিফট নিয়ে যাওয়ার মতন, কিন্তু অসম্ভব দাম। তো আমরা কিছুই নেইনি। আর দেখছো এত রোদ, তাকাতে পারছিলাম না আমি। তো এইখান থেকে বেরিয়ে আমরা একটা অন্য জায়গায় গেলাম। পরে একটা জায়গা গেছিলাম যেটা আখড়া বলছে। তো এইখানে বলছে পুরোনো দিনের বিভিন্ন রকম জিনিস ছিল, আর পুরোনো দিনের কিভাবে লেখা হতো সেগুলো ছিল, বিভিন্ন জিনিস ছিল। তার সাথে ছিল এই যে পুরোনো দিনের অস্ত্র শস্ত্র, আরও অনেক কিছু। আর এই যে 300-400 জনের রান্না করার এই যে বড় বড় কলসি কড়াই এগুলো ছিল। আর আগেকার দিনে কীভাবে মানে চাক্কি ঘোরানো হতো, জাঁতা, সেই বড় বড় জাঁতাগুলোও রাখা হয়েছে। দেখতে পাচ্ছ কত বড় বড় কড়াই। তো এইখানে বলছে 200-300 জনের রান্না হতো ওরা আর কি, যেটা বলছে।
আর তার সাথে আরও ছিল যে এখানে একটা খুব সুন্দর মন্দির রয়েছে যেখানে পিতলের মূর্তি রয়েছে। চলো দেখে নিই, মন্দিরের পুরোহিতের কাছ থেকেই শুনে নিই এই বিষয়টা। আর ভেতরটা এত ঠান্ডা, এত মনোরম না, এই জায়গাটাতে সব থেকেই মন্দিরটা বেস্ট লেগেছে। शामों से चला था कातिमा से रात लेकिन कितने बाबा ना ये पूरा काटे शाल काट तो कौन दूध काटे हैं शाल काट अनेक पुरान काट আর এখানে কিন্তু ছবি তোলা বা ভিডিও করার ক্ষেত্রে কোনো বিধিনিষেধ নেই। रेटे मारे चे रुपो सिंहासन पाने टा रुपो और मास ने नीचे 3 खंड मूर्ति से लाल कलर राम लखन सीता अच्छे रेड कलर है तो पूरे राधा कृष्ण से सोना ठाकुर और नीचे 3 खंड मूर्ति लाल कलर सोना ठाकुर बाकी से पश्चिमोत्तर जगन्नाथ नीलकंठे नीचे नारायण शिला छोटा गोपाल बजरंग हनुमान गुरुपा এটা হলো রঘুনাথের মন্দির রাম সীতা মন্দির और তখন আগে হিন্দু মুসলিম এক ছিল তো মন্দির মসজিদ এক ছিল তখন আগে নিচে মন্দির মন্দির মসজিদ আছে নিচেরটা মন্দিরের আদলে উপরেরটা মসজিদের আদলে। এটা মন্দিরের মানে আজকে নাই অনেক পুরানো মন্দির মন্দিরের মানে 350 এই যে স্ট্রাকচারটা অনেক আগে জিনিস হ্যাঁ সব আগে তো উনি যেটা বললেন যে এই মন্দিরটা হচ্ছে আগেকার, অনেক দিন আগেকার, মানে 300-350 বছরের পুরনো। আর তখন হিন্দু মুসলিম একসাথেই পুজো দিত বা একসাথেই মন্দিরে আসতো, তার জন্য হচ্ছে মন্দিরের নিচেরটা মন্দিরের আদলে আর ওপরের দিকটা মসজিদের আদলে। তো এখানে শাল কাঠের এই যে থামগুলো দেখছো সবগুলোই শাল কাঠ দিয়ে তৈরি। আর মূর্তিগুলো যেগুলো ওখানে দেখেছিলে না রাধাকৃষ্ণ, ওগুলো হচ্ছে অষ্টধাতু দিয়ে তৈরি, কোনোটা পিতলের আছে, কোনোটা চাঁদির আছে, কোনোটা আবার স্বর্ণেরও আছে। তো এইখানে হচ্ছে রাস পূর্ণিমাতে এরকম সাজানো হয়। আর দেখছো এই নিচে এখানে দাবা খেলার জন্য এরকম টাইলসে করা রয়েছে, এটা এক ধরনের খেলা হতো আগেকার দিনের। আমার খুবই তাপ গাইস, একদম মুখ পুড়িয়ে দিচ্ছে। আমি এখানে সমাধি খুঁজছি তৃতীয় দিকে না রে ঘন্টা করে গেল না। এবার আমরা আরেকটা ট্যুরিস্ট স্পট যাব, সেখান থেকে সোজা যাব হাজারদুয়ারি, কারণ হাজারদুয়ারিটা হচ্ছে মুর্শিদাবাদের মেন অ্যাট্রাকশন। তো তোমরা কারা কারা মুর্শিদাবাদ এসছো ভ্রমণে অবশ্যই কমেন্টে জানিও। আর মুর্শিদাবাদ থেকে কারা কারা ভিডিওটা দেখছো সেটাও কিন্তু জানিও, তাহলে আমার খুব ভালো লাগবে। মুর্শিদাবাদে ভ্রমণের অনেক জায়গা আছে যেগুলো একটা ভিডিওতে দেখানো কখনোই সম্ভব নয়, সেই জন্য পরের ভিডিওটা আসছে খুব শীঘ্রই। তাই মুর্শিদাবাদের পার্ট 2টা দেখতে অবশ্যই সঙ্গে থেকেও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। ততক্ষণের জন্য টাটা।